তাহলে স্টুডিওতে কেন ফটোশপে করবেন না? ফটোশপের ক্লাসে তোমাদের পরে আচ্ছা, ডিজাইন করব। ডিজাইন করার শুরুতে আমার জানতে হবে এটার মাপ যোগ কত, তাই না? মাপ যোগের জন্য আমার শুরুতে চলে যাব ফাইল থেকে নিউ। আচ্ছা, ফাইল থেকে নিউ নিলাম, আমার আর্টবোর্ড চলে আসছে। অবশ্যই যেহেতু আমার বিজনেস কার্ডটা প্রিন্ট হবে, অবশ্যই আমি ফটোশপে কাজ করি অথবা ইলাস্ট্রেটরে কাজ করি, অবশ্যই আমাকে ইঞ্চিতে কাজ করতে হবে। কিসে কাজ করব? ইঞ্চিতে কাজ করব। আচ্ছা, এখানে আমরা মাপটা দিয়ে দিই। এটার উইডথ হবে 3.5 আর হাইট হবে 2। 3.5 এবং 2 বুঝতেছি? স্টপ কর 2 3.5 বাই 2 বুঝতেছি কি? ওকে, এরপর অপশনে ব্লিড দেখা যায়। ব্লিড বলতে চার দিক থেকে আমরা আমাদের মূল কার্ডের থেকে চার দিক থেকে অতিরিক্ত একটা অংশ নিব। চার দিক থেকে একটা অতিরিক্ত অংশ নিব, ব্লিড নিব। সেই ব্লিডটা আমরা এখানে ক্লিক করি। ব্লিড নিতেছি 0.125। কত নিতেছি ব্লিডটা? এই যখন মাপ নিলাম, একটা অতিরিক্ত লাল দাগ চলে আসে। এতদিন দিয়ে লাল দাগটা আমরা দেখছিলাম, এটা কেন আছে? ব্লিড নেওয়ার কারণে। যদি আমি ব্লিড না নিতাম তাহলে একটা ব্লিড নিছি। কেন নিছি তা কি জানি? একটু আমরা খেয়াল করি, আমাদের এই কার্ডগুলি যখন ডিজাইন হয়, কার কাছে কার্ড আছে বিজনেস কার্ড, আমাদের এই কার্ডগুলি যখন প্রিন্ট হয় 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। তবে এর অর্থে এই না সবাই 3.5 ইঞ্চি 2 ইঞ্চি দেয়। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মাপ। আমাদের বাংলাদেশে কিন্তু 3.5 ইঞ্চি না দিয়ে অনেকে দেয় 3.25। কোথা থেকে? ব্লিড এরিয়া থেকে, তাই না? এরপরে খেয়াল করেন, আমার এই কার্ডটা কোনো কারণে আমি টাইপ টুলটা নিয়ে সরাসরি আমার কাটিং হবে কোন বরাবর? এই দাগ বরাবর কাটিং হবে, তাই না? আচ্ছা, ওই হিসাব করে আমি কামানো নামটা এখান থেকে শুরু করে দিলাম। কিন্তু দেখেন, আমার কোনো কারণে এই যে কাটিংটা এই বরাবর হওয়ার কথা ছিল, কিন্তু কাটিংটা কোথায় চলে গেছে? বাইরে। এখান থেকে 1 সুতা পরিমাণ বাইরে কাটতে পারে। এখান থেকে যদি 1 সুতা পরিমাণ বাইরে কাটে, তাহলে অটোমেটিক এখান থেকে কি হবে? 1 সুতা পরিমাণ ভিতরে কেটে যাবে না? তাহলে অবশ্যই আমার এই নামের প্রথম কি অক্ষরটা কেটে যাবে না? বুঝতেছি বিষয়টা? আচ্ছা, এখন কোন দিক থেকে একটু সামান্য বাইরে কাটবে সেটাকে আমি আগে থেকে জানি। উপর থেকেও কাটতে পারে, নিচ থেকেও কাটতে পারে, ডানের থেকেও কাটতে পারে, বামের থেকেও কাটতে পারে। তো দেখা যাবে যদি ডান থেকে আমার একটু বাইরে বের হয়, বাম থেকে ভিতরে ঢুকে যাবে। উপর থেকে যদি একটু বাইরে কাটে, নিচের দিকে একটু উপরে গো, তখন চতুর্দিকে আবার এই দিকে 1 সুতা পরিমাণ ছেড়ে তারপরে দেখব চোখের মাপে। চোখের মাপটা আমরা দিয়ে দিব। কয় সুতা ছাড়বো? 1 সুতা পরিমাণ। আবার ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট 1 সুতা বলে না, কিন্তু আমরা ছাড়বো যে 0.125 ইঞ্চি ছেড়ে নিব। হ্যাঁ, যেটাকে বলে সেফটি এরিয়া। একটা যেটা করব, আমরা রেক্টেঙ্গুলার টুলটা নেব। সেফটি এরিয়া নেওয়ার জন্য রেক্টেঙ্গুলার টুলটা আমরা নেব। 1 ক্লিক করব। 1 ক্লিক করলে এখানে একটা ডায়লগ বক্স চলে আসছে না? এই সেফটি এরিয়ার মাপটা কত হবে? উইডথ হবে 3.25, হাইট হবে 1.75। লেখা পেলেন? সেফটি এরিয়ার মাপ হবে 3.25, হাইট হবে 1.75। খালি অংশ 1 ক্লিক। ছবি তুলে প্রেস করবে, এখানে শুধুমাত্র ওকে বাটন প্রেস করবে। দেখেন তো আমার একটা সেফটি এরিয়া চলে আসছে না? দেখা যায় কি? আচ্ছা, কিন্তু এটা এরকম ব্ল্যাক কালার কি থাকবে? না, এটা ফিলে কোনো কালার থাকতে পারবে না। কালারটা থাকবে অনলি স্টকে। ফিলে কোনো কালার থাকতে পারবে না। ফিল কালার নাম থাকবে, স্টকের মধ্যে কালার থাকবে। ফিল কালারটাকে নাম করে দিলাম, স্টকের মধ্যে ব্ল্যাক কালার, রেড কালার, যেই কালার ইচ্ছা সেই কালার দিয়ে দেয়। স্টপ করে দিন। স্টকের কালার ঠিক চলে আসবে। আমার এই রেড কালার কি প্রিন্টে আসবে? না। আমার এই যে এখানে কিন্তু একটা কালার আছে, এখানে এই যে এখানে কিন্তু একটা ব্ল্যাক কালার আছে, দেখা যায়? হ্যাঁ, যেটা কাটিং এরিয়া, এই কালারটা কি আমার প্রিন্টে আসবে? না। কিন্তু এই স্টক কালার কি প্রিন্টে আসবে? হ্যাঁ। অবশ্যই স্টক কালার প্রিন্টে আসবে। এই স্টক কালার কি আমি সেফটি নিলাম, এটা কি আমার ডিজাইনের কোনো অংশ?
যদি পিনটা আসে আমার কাট নষ্ট হয়ে যাবে না? আমরা লেখার পরে এটা ডিলিট করে আচ্ছা, দেব। না এটা ডিলিটও করা যাবে না, এটা থাকতে হবে। আচ্ছা, এই জন্য আমরা ধারাবাহিকভাবে যাই অবশ্য। আচ্ছা, এখন আমরা প্রথমে খেয়াল করি, আমরা কিন্তু সেফটি এরিয়া নিয়ে নিছি চারদিক থেকে 100টা, তাই না? কিন্তু উপরে ক্ল্যাম্পটি আসলে 100টাই ছাড়ছি। এটা আনার জন্য আমরা যেটা করব, আমরা রেক্টেঙ্গুলার টুলটাকে নিব। আমি একবারে জায়গায় দুইবার দেখাবো। রেক্টেঙ্গুলার টুলটাকে নিব, নেওয়ার পর আমি এই দিক থেকে টান দিয়ে আমি রেক্টেঙ্গুলার দিয়ে একটা শেপ নিয়ে নিলাম। হ্যাঁ, এই শেপের উপর স্টক কালার না, ফিলের মধ্যে হোয়াইট দিলে হোয়াইট, যে কোনো কালার আপনি চাইলে দিয়ে দিতে পারেন। ওকে, কি করলাম আমি? রেক্টেঙ্গুলার টুল নিয়ে একেবারে ব্লিড এরিয়া থেকে শুরু করে পুরো ব্লিড এরিয়া নিয়ে আমি একটা শেপ নিয়ে নিলাম, তাই না? কিন্তু শেপ নেওয়ার কারণে কি হচ্ছে, শেপটা উপরে চলে আসছে, আর আমি যে সেফটি একটা এরিয়া নিয়েছিলাম সেটা কোথায় চলে গেছে? নিচে চলে গেছে। তাহলে আমি এখন কি করতে পারি? কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে আমি শেপটাকে উঠিয়ে নিতে পারি, তাই না? কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট উঠে গেছে না? কে বুঝি না এত বুঝো। এবার এই নিচের হোয়াইট কালারটা দিয়ে আমি এই আমার সেফটি এরিয়াটাকে আমি অ্যালাইনমেন্ট করে নিতে পারি। ক্যালেন্ডার অ্যালাইনমেন্ট করতে পারি কিভাবে? সিলেকশন টুলটাকে নিব। কোন টুল? সিলেকশন টুলটাকে নিয়ে আমি টান দিলাম, দুইটাই সিলেক্ট হয়েছে না? কিন্তু আমার নিচের অংশে এই শেপ কি নড়তে পারবে? নড়বে কোনটা? সেফটি এরিয়াটা নড়বে, তাই না? তাহলে আমি শেপটাকে কি করতে পারি? লক করে দেব। কিভাবে লক করে? কন্ট্রোল 2 কন্ট্রোল শিফট 1 ক্লিক। এটা লক করব কি হবে? 1 ক্লিক। দেখেন লক হয়ে গেছে না? কালারটা গাঢ় হয়ে গেছে না? প্রথমে সিলেক্ট করব, বা যেটাকে লক করতে চাই 1 ক্লিক, লক হয়ে গেছে না? এই লকটা করে কেন? অ্যালাইনমেন্ট করার জন্য। চলে আসছে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। প্রথমে দিব হরিজন্টাল অ্যালাইন সেন্টার, তারপর দিব ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। তাইলে আমার সমান হয়ে যাবে। খেয়াল করেন, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, মাঝামাঝি এটা থাকে। এটা রেড কালার, এটা ব্ল্যাক কালার, এটা ব্ল্যাক কালার। আমার রেড কালার গাইড কিন্তু প্রিন্টে আসবে না, ব্লিড এরিয়াটা। এটা কাটিং এরিয়া, এই কাটিং এরিয়া প্রিন্টে আসবে না। কিন্তু এই যে স্টক প্রিন্টে চলে আসবে, এই স্টক প্রিন্টে আসতে পারবে না, তাহলে আমার কাট নষ্ট হয়ে যাবে। এই স্টকটা যেন আমার প্রিন্টে না আসে, এজন্য স্টকটাকে স্টক থেকে আমরা গাইডে পরিণত করব। স্টক থেকে কি পরিণত করব? গাইডে। এই স্টকটাকে আমরা গাইড বানানোর জন্য কিভাবে বানাইতে পারি? স্টকটাকে এখানে দিলাম। হ্যাঁ, স্টকটাকে গাইড বানানোর জন্য আমরা যেটা করব, স্টকটা সিলেক্ট থাকা অবস্থায়, স্টক সিলেক্ট থাকা অবস্থায় আমরা কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল 5। স্টকটা গাইড হয়ে গেছে। কি করলাম আমরা? কন্ট্রোল 5, কন্ট্রোল 5। বুঝতেছি না সমস্যা? এই যে খেয়াল করেন, এই যে আপনি যখন এবার টাইম দিবেন, সিলেক্ট করতে নেবেন, তখন এই গাইডটা আপনাকে ডিস্টার্ব করতে পারে। ডিস্টার্ব বলতে জানি হঠাৎ এখানে টান খেয়ে চলে আসলে দেখেন গাইড বাইরে চলে আসে, তাই না? ডিস্টার্ব করতে পারে না? কিন্তু এটা কি নড়লে হবে? এটাকে আমি রাখছি কেন? আমার কাজের সুবিধাতে। কিন্তু এটা নড়তে পারবে? নড়তে পারবে না। এই জন্য গাইডটা যদি এমন করে, তাহলে গাইডটাকে লক করে দেব। কন্ট্রোল 2 দিয়া এটা কন্ট্রোল না না, গাইড লক করব। গাইডটাকে আমরা কি করব? লক করব। গাইড কোন ক্লিক না, গাইড লক করতে হলে গাইডের উপরে মাউসের রাইট বাটন ক্লিক, গাইডের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে লক দেয়। আমরা যখন শেপ লক করব, বিজনেস কার্ডে একটা জিনিস থাকবে, সেটা কি? নাম, ডেজিগনেশন থাকবে, তাই না? আচ্ছা, নাম থাকবে। আচ্ছা, আমরা নাম নিয়ে নিলাম। নাম লেখার জন্য টাইপ টুল নিতে, এটা আমরা সবাই জানি, তাই না? সবাই জানি। নাম কি তোমার? সুমাইয়া। ওকে, আচ্ছা, টাইপ টুলটা নিলাম। টাইপ টুলটা নিয়ে আমরা নাম লিখতেছি। ওকে, আচ্ছা দেখেন, এই যে সুমাইয়ার নামটা আমরা যে লিখবো, একটু খেয়াল করেন, আমরা যে নামটা যে লিখবো,
নাম কি মনে করেন নাম এখন লিখলেই হবে, যে কোনো ফন্ট দিয়ে নামটা আমরা লিখে দিলে কি হয়ে যাবে? এখানে কিন্তু ব্যাপার থাকে, এখানে কম্পিউটারের মধ্যে যে ফন্টগুলি আছে আমরা যখন কম্পিউটারটা সেটআপ দেই ডিফল্ট ভাবে কিছু ফন্ট 30-35টা ফন্ট আমার ডিফল্ট ভাবে ইনস্টল হয়, তো এই ফন্ট দিয়ে বানাইলে কিন্তু কাজ হবে না। এজন্য দেখা যায় আমাদের যেহেতু কার্ডটা ইন্টারন্যাশনাল ফন্টটা হতে হবে, ইন্টারন্যাশনাল ফন্ট হতে হবে, এই ডিফল্ট ফন্ট দিয়ে বানাইলে কার্ডটা কিন্তু অ্যালাউ না, কার্ডটার ভ্যালু কমে যাবে, গুরুত্বটা কমে যাবে। যেমন আমরা বিজয়কে আমরা সবাই বাংলা কি জানি, ল্যাপটপ ফোন আমরা কই পাবো? ল্যাপটপ ফোন আমরা গুগল থেকে ডাউনলোড করি। ওকে, এই জন্য অবশ্যই আমাকে কি করতে হবে? একটা ব্রাউজার ওপেন করতে হবে। আচ্ছা, পারে এসে আমি লিখব আমার ফোনটা করে ল্যাপটপ টাকাটা কিনবেন না ফ্রি নেবেন? ফ্রি। অবশ্যই টাকাটা কিনতে যাবেন না, কেন? আপনি এখানে ডিজাইন করতেছেন $6 বা $5 এর জন্য একটা বিজনেস কার্ড, ঠিক না? এখন এখানে যে লাইসেন্স কোন ফন্ট ইউজ করব? ফ্রি। আচ্ছা, আমরা লিখে দিই, প্রথমে লিখব ফ্রি ল্যাপটপ ফন্ট। ওকে, কি লিখে সার্চ দিলাম আমি? ফ্রি ল্যাপটপ ফন্ট চলে আসছে। আচ্ছা, একটু আমরা খেয়াল করি, দেখেন এখানে ওয়েবসাইটের নামগুলো চলে আসে, ল্যাপটপ গুগল ফন্ট, ল্যাপটপ ফন্ট ফ্রি। আচ্ছা, ল্যাপটপ ফন্ট 1001 ডাউনলোড ফ্রি ল্যাপটপ ফন্ট ফ্যামিলি চলে আসে, তাই না? কতগুলো রেজাল্ট আছে তাকে আমরা 38 ন্যানো সেকেন্ডের মধ্যে আমাদের কতগুলো রেজাল্ট আছে এখানে দেখেন তো। আজ দিলাম অনেকে টাকা পদ্ধতি করে, আপনি কার থেকে নেবেন টাকা? প্রথম বা গুগল গুগল কি আমরা কি জানি? গুগল যখন যাবেন যখন বলবেন ল্যাপটপ আমি গুগলের থেকে নেব, ডিজাইন করব, সেই ফন্ট আপনার কম্পিউটারে নাই। সাপোজ ল্যাপটপ ফন্টে একটা বিজনেস কার্ড ডিজাইন করলাম, সেই ডিজাইনটা পেন ড্রাইভে আপনাকে দিলাম, আপনি আপনার কম্পিউটারে লাগালেন, ল্যাপটপ ফন্ট আপনার কম্পিউটারে আছে? অবশ্যই নাই। তখন এই ফন্টটা কেমন দেখাবে? মিসিং হয়ে যাবে ফন্টটা, বক্স আকারে দেখাবে। যেমন অনেক মোবাইল আছে না বাংলা সাপোর্ট করে না, আছে? সেটা তখন আমার কি হবে? ফন্ট যখন মিসিং হবে, ওয়ান ক্লিক করে এটা ওপেন হয়ে যাবে। চলে আসছে না আমাদের কাছে ল্যাপটপ ফন্টটা? এখন এখান থেকে আমি ডাউনলোড করব। কিভাবে ডাউনলোড করতে পারি? এটাকে ডাউনলোড করতে চাইলে এই যে উপর দিকে দেখেন একটা অপশন চলে আসছে ডাউনলোড ফ্যামিলি, দেখা যায় কি এখানে ক্লিক করলে অটোমেটিক ফন্টটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, রেজিস্টার করে দেওয়া লাগবে। জিপ লেখা এখানে ওয়ান ক্লিক করি, করলেই দেখেন আমার সামনে ফন্ট চলে আসছে না? বলেন দেখেন ফন্ট কোনগুলো? নিচে সব একটা ছাড়া সবগুলো। উপরেরটা ফোল্ডার, নিচেরটা txt টেক্সট ফাইল, আর এইগুলি যে আছে এস সিম্বল দিয়ে এই প্রত্যেকটা হচ্ছে আমাদের ফন্ট। বুঝতেছি? প্রত্যেকটাই ফন্ট। আমি বলতে পারি ফন্টের উপর ডাবল ক্লিক, যেটাকে ইনস্টল করতে যাবে সেটার উপরে ডাবল ক্লিক, এই ইনস্টল অপশন চলে আসছে। একটা করে করতে হবে। একটা ইনস্টলে ক্লিক করে এই যে ইনস্টল হচ্ছে, হ্যাঁ, ওয়ান অফ ওয়ান। আবার দ্বিতীয়টা ডাবল ক্লিক ইনস্টল। নিয়ম দেখবো এই ফন্টগুলি একত্রে কিভাবে ইনস্টল করতে পারি, একত্রে সমস্ত ফন্টগুলি কিভাবে ইনস্টল করতে পারি। বুঝতেছি? কম্পিউটারে গেলাম, এই যে দেখেন ডাউনলোড একটা অপশন দেখা যায়, আমাদের ডাউনলোড অপশনে যেতে হবে, যেখানে আমার ফন্ট যে কোনো জিনিস ডাউনলোড হয়ে জমা হয়। তো আমি ডাউনলোড অপশনে যাব, ডাউনলোড অপশনে ক্লিক করলাম, ক্লিক করলে যেখানে দেখেন ল্যাপটপ ফন্টটা চলে আসছে না? মেন কাজেই আসতে পারবো না। ল্যাপটপ ফন্ট চলে আসছে, ল্যাপটপ ফন্ট চলে আসছে, তাই না? কিন্তু দেখেন ফন্টটা একটু বেল দিয়ে বাঁধা, তাই না? আনজিপ করবো, বুঝতেছি বিষয়টা? অনেক কঠিন হইতেছে ক্লাস হ্যাঁ, নাকি একটা লিঙ্ক হয়ে গেছে? দেখাবো? স্যার করে বাটন ক্লিক করে এই যে দেখেন চারটা অপশন আছে না? কি করছেন স্যার? এক্সট্রাক্ট টু ল্যাটেল নাম দেওয়া আছে, এই অপশনে ক্লিক করলে ভিডিও স্টপ আসতে লিখে দাও দেখি। হয়ে যাবে, দেখে ফেলো। স্যার আবার বলেন কি করলেন? রাইট বাটন ক্লিক করে জিপ ফাইলের উপরে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট টু, হ্যাঁ, ল্যাপটপ ফাইলের নাম দিলাম, করার সাথে সাথে একদম ভাঙে যে দেখেন
জিপ ভাঙে আনজিপ হয়ে যায়, একটা নর্মাল ফোল্ডারে ওপেন হয়েছে। ফন্টের ভিতরে ঢুকবো, এই ফাইলের করে ঢুকবো। কিভাবে ফাইলের মধ্যে ঢোকা যাবে? ফোল্ডারে ফোল্ডারের পরে ডাবল ক্লিক, ফোল্ডারের পরে ডাবল ক্লিক, ডাবল ক্লিক করে যে আসলাম। এখন দেখেন এই যে ফন্ট না, এগুলো দেখা যায় কি? এই ফন্টগুলোকে, যতগুলি ফন্ট আছে ফন্টগুলোকে কপি করতে হবে, কাজগুলো শুধু পেছনগুলো ফন্টগুলোকে কপি করতে হবে। হ্যাঁ, এই পুরোটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে কপি করব। নিচেরটা কি ফন্ট? নিচেরটাকে আপনি নিয়ে রাখেন, নিচেরটা বাদে যেগুলি ফন্ট সেগুলিকে সিলেক্ট করে কপি। কিভাবে যেন কপি করে? কন্ট্রোল সি, রাইট বাটন দাও তো কপি করা যায়। কন্ট্রোল সি অথবা রাইট বাটন ক্লিক করে কপি। ওকে, ফন্টগুলোকে কপি করার পরে এগুলিকে কপি করার পর কোথায় পেস্ট করতে হবে না? কোথায় পেস্ট করবে? পেস্ট করা স্টার্ট মেনু আছে, দেখা যায় স্টার্ট মেনুতে ক্লিক করলে সার্চ একটা অপশন আছে না, এখানে আমরা সার্চ দিব ফন্ট লিখে। ফন্ট লিখে সার্চ দিলে যেখানে দেখেন ফন্ট চলে আসে একটা অপশন, দেখা যায় ফন্ট লিখে সার্চ দিলে একটা ফন্টের অপশন চলে আসে। ফন্টের মধ্যে ডাবল, আমি যে ফন্টগুলোকে কপি করেছিলাম, যে ফন্টগুলোকে কপি করেছিলাম সেগুলিকে এখন এখানে এসে পেস্ট করে দিই। কিভাবে যেন পেস্ট করে? মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট, মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট করলে একা একাই ফর্মগুলো ইনস্টল ঠিক আছে স্যার, ভেরি ঠিক আছে স্যার, অ্যাজ এ টিচার ওইগুলো আমি যেভাবে জ্যাক করতে করে বলছি না ওভাবে হবে। অ্যাডমিট করে দিবেন 2000 টাকা দিয়ে শেষ। তাহলে আমাদের ফর্ম ইনস্টল আশা করি হয়ে যাবে।